নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পুরাণের একটি কাহিনী নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে চলার পথে আমরা দুটি শব্দের সাথে খুব পরিচিত, পাপ এবং পুণ্য। এই পাপ কয় প্রকার, কি পাপ হয়, সেই পাপকে কোন কোন সারিতে বিশ্লেষণ করা যায় এবং কেন পরম ভক্ত হওয়ার পরেও রাবণকে ক্ষমা করেননি মহাদেব, কি পাপ রাবণ করেছিলেন, তাই নিয়ে আজ আমাদের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আপনাদের। আমরা যে সমস্ত পাপ করি, পুরাণে সেই পাপগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়: পাপ, অতিপাপ ও মহাপাপ। একদম প্রথমে যেটি আছে পাপ, অর্থাৎ আমরা যে ছোটোখাটো মিথ্যে কথা বলি, সেগুলি হচ্ছে পাপ, এগুলি প্রতিবিধান আছে। তারপরে হচ্ছে অতিপাপ। অতিপাপ মানে হচ্ছে, ধরুন কেউ কাউরির টাকা মেরে দিল, কেউ কাউকে খুন করলো, সেইগুলি শাস্তি আছে, শাস্তির বিধান আছে এবং এই পাপেরও স্খলন হয়। আর 3 নম্বর যে পাপ, সেটা হচ্ছে মহাপাপ। রাবণ শ্রী মহাদেব, দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। আপনারা সকলেই জানেন, শিবতাণ্ডবম যে স্তোত্র, সেটি তার পরম ভক্ত রাবণ রচনা করেছেন। কিন্তু রাবণ এত ভক্ত হয়েও শিবের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। কি পাপ তিনি করেছিলেন? আসলে যখন রাম আর রাবণের যুদ্ধ হলো, রাবণ বধ হলো, তারপরে তিনি তপস্যায় ডুবে গেলেন। তার যে পাপ তিনি করেছেন, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠোর তপস্যার পরেও রাবণকে ক্ষমা করেননি মহাদেব। একদিন মহাদেবকে পার্বতী এই প্রশ্ন করলেন যে, আপনার পরম ভক্ত রাবণ, সে এত তপস্যা করছে, কিন্তু তবুও আপনি তাকে দেখা দিচ্ছেন না, তার সেই পাপ আপনি ক্ষমা করছেন না কেন? মহাদেব উত্তরে বললেন যে রাবণ পরস্ত্রী হরণ করেছে। পার্বতী আবার প্রশ্ন করলেন মহাদেবকে যে, পরস্ত্রী হরণ যে রাবণ করেছে, রামের স্ত্রী সীতা দেবীকে হরণ করেছে, সেটা তো অনেকেই করে, আপনি তো এর আগেও অনেকে এরকম করেছে এবং তাদের আপনি ক্ষমা করেছেন, তারা যখন তপস্যায় বসেছে, কিন্তু রাবণের ক্ষেত্রে আপনি ক্ষমা করছেন না কেন? এর উত্তরে মহাদেব বলেছেন যে, রাবণকে আমি ক্ষমা করতাম, রাবণ যদি রাবণ হয়ে সীতাকে হরণ করত, তাহলে আমার কিছু বলার ছিল না। সে পাপ করেছে, তারপরে সে প্রায়শ্চিত্তের জন্য তপস্যা করছে এবং তার ক্ষমা করা যেত। কিন্তু রাবণ একজন সাধুর বেশ ধরে সীতাকে হরণ করেছে। যে পাপ, যে কর্মের প্রতিক্রিয়া সমাজে শুধু একটা নির্দিষ্ট সময় শুধু নয়, যুগের পর যুগ, কালের পর কাল চলতেই থাকে, সেই পাপকে কখনো ক্ষমা করা যায় না। রাবণ যদি রাবণের বেশ ধরে সীতাকে হরণ করত, তাহলে আমি তাকে ক্ষমা করতাম, কিন্তু রাবণ যেহেতু একজন সাধুর বেশ ধরে সীতাকে হরণ করেছে, তাই কখনোই তার কাজ ক্ষমার যোগ্য নয়। সুতরাং আমরা যে সমস্ত কাজ করি, খেয়াল করবেন, আমাদের যে সমস্ত কাজ হয়, অনেক সময় আমরা পাপ কাজ করে ফেলি, চেষ্টা করবেন কখনোই মহাপাপ না করার। সেই পাপের কোনো প্রতিবিধান নেই। তাই মানুষের বিশ্বাসযোগ্যতাকে কখনোই কোনোভাবেই, যে মানুষ আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে, তার সেই বিশ্বাস কোনোভাবেই আপনি ভেঙে দেবেন না, কারণ সেই পাপের কোনো ক্ষমা নেই, ক্ষমা হয় না। তাই এই ঘটনা থেকে আমরা শিখলাম যে পাপের 3টি ভাগ হয়: পাপ, অতিপাপ এবং মহাপাপ। সাধুর বেশ ধরে, অর্থাৎ
সৎ মানুষের বেশ ধরে যখন সোসাইটিকে, যখন সমাজকে কেউ ঠকায়, সে আসলে মহাপাপই করছে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।